আসসালামু আলাইকুম। যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনারা আশা করি ভালো আছেন। ইতিহাস ঐতিহ্যের যে পূর্ণভূমি বিক্রমপুর মুন্সিগঞ্জ, আমরা সেখানে রয়েছি। আজকে অত্যন্ত প্রাচীন একটি স্থাপত্যের সামনে আমরা এসেছি। ঘুরে ঘুরে একটু দেখব এবং জানব এই প্রাচীন স্থাপত্যটি সম্পর্কে। আমরা এখন রয়েছি আসলে জৈনসার ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে, যেখানে এত সুন্দর একটি স্থাপত্য কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ এই স্থাপত্যটি দেখতে প্রতিদিন অনেক লোক কিন্তু আসেন। তো সুপ্রিয় দর্শক, ইতিহাস এবং ঐতিহ্য যারা পছন্দ করেন, ইতিহাস ঐতিহ্য যারা ঘাটাঘাটি করেন, তারা কিন্তু এই পুরনো বাড়ি কিংবা পুরনো ঘর অথবা পুরনো পুকুর ঘাট এগুলো দেখতে খুবই পছন্দ করেন। তো আজকে যেই বাড়িটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুঞ্জ বিহারী ওনার বাড়ি। আসলে ওনার নামে ইসাপুরাতে একটি সরকারি কলেজ রয়েছে, যেটা উনি দান করেছিলেন, জনশ্রুতি আছে। এবং তার বাড়িতেই আজকে আমরা এসেছি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়ি, কিন্তু যারা এই বাড়িটিতে আগে বসবাস করতেন তারা কেউই এখন বেঁচে নেই, এবং তাদের বংশধর যারা রয়েছেন তারাও হয়তোবা এখানে নেই। দূরের কোনো দেশে হয়তোবা তারা রয়েছেন, কিন্তু এই বাড়িটি কিন্তু কালের সাক্ষী হিসাবে এখানে এখনো পর্যন্ত ঠায়ে দাঁড়িয়ে রয়েছে। কিছু কিছু অংশ ভঙ্গুর এবং কিছু কিছু অংশ ব্যবহারের অনুপযোগী, আর কিছু অংশে লোকজন এখনো বসবাস করছেন। চলুন এই যে প্রধান ফটক, এই ফটক দিয়ে একটু ভিতর দিকে প্রবেশ করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানকার যে স্থাপত্য কৌশল এবং যেই নকশা, সেটা কিন্তু অত্যন্ত সুন্দর। এই যে নকশা, এখানে কিন্তু এই নকশার মধ্যে পুরনো দিনের এই যে দেখতে পাচ্ছেন যে গম্বুজ আকৃতি কিংবা মন্দির আকৃতির যে সংমিশ্রণ এই স্থাপত্যের মধ্যে, সেটা কিন্তু আসলে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু আসলে মসজিদে ব্যবহার করা হয়, মসজিদের যে স্থাপত্য সেটা ব্যবহার করা হয়। এবং এটাও কিন্তু মসজিদ মন্দির দুই জায়গাতেই এই ধরনের স্থাপত্যিক এই যে নকশা, এটা কিন্তু ব্যবহার করা হয়। এখানকার কাঠগুলো অত্যন্ত পুরনো, এবং যে ইটের মধ্যে ইতিহাস ঐতিহ্যের গন্ধ এখনও কিন্তু বিদ্যমান দেখতে পাচ্ছেন দর্শক। এবং এটা দরজাগুলো কিন্তু প্রমাণ করে যে এটা শত বছরেরও অধিক। তো প্রতিদিন অনেক লোক কিন্তু ঠিক এই জায়গাতে ঘুরতে আসেন, দেখতে আসেন, এবং ইতিহাস ঐতিহ্যের সন্ধানে অনুসন্ধিৎস যে মন, সেই মন কিন্তু সবসময় দেখতে চায় ইতিহাস ঐতিহ্য এবং পুরনো কিছু স্থাপত্য। তো যারা ইতিহাসকে সন্ধান করেন, ইতিহাসকে জানতে চান, তারা এখানে আসেন, দেখেন, বসেন এবং অনুভব করেন পুরনো দিনের সেই গন্ধ, পুরনো দিনের সেই মানুষের যে একসময় এখানে চলাফেরা ছিল, আজকে তাদের চলাফেরা নেই। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম তারাও এখানে নেই, কিন্তু বর্তমান মানুষ এখান দিয়ে চলাফেরা করছেন। তারা চিন্তা করেন যে তাদের স্থাপত্যিক কৌশল আসলে কতটা সুন্দর এবং সুনিপুণ ছিল। দর্শক, এই যে দেখেন, এখানে কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু কাঠের পাটাতন দেওয়া রয়েছে, হয়তো বা উপর দিয়ে হাঁটা যায়। তো এই কাঠের পাটাতন কিন্তু দেখেন একটু বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এটা ভেঙে পড়েনি। প্লাস্টারের মধ্যে দেখেন প্লাস্টার পরে অনেক খসে গেছে, কিন্তু ইটের যে টেম্পার, হ্যাঁ দেখেন, চমৎকার। তখনকার দিনের ইট কত সুন্দর। এবং এই যে বাড়ির গেটটি আমার খুবই ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। এখানে হয়তো বা প্রদীপ জ্বালানো থাকতো কিংবা অন্য কাজে ব্যবহার করা হতো। তো এই যে মূল বাড়িতে চলে আসলাম, মূল বাড়ির যে উঠোন, সেই উঠোনে আমি এখন আছি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি এই ধরনের বাড়ি দেখতে পাবেন, এবং কলকাতাতেও এই ধরনের বাড়ি রয়েছে, যেখানে আসলে যৌথ পরিবার একসাথে দীর্ঘদিন বসবাস করতো এবং এখনও বিভিন্ন জায়গাতে করে। তো যাই হোক, এখানে এই অংশটা কিন্তু টোটালি ভঙ্গুর, যেখানে বট গাছের যে শিকড় বাকড় আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, এবং একটি চমৎকার সুনিপুণ এই যে নকশা, এই প্রাকৃতিক নকশা, সেটা কিন্তু অলরেডি পয়দা হয়েছে দেখতে পাচ্ছেন। বাড়িটা একটু একবার দেখেন, কত ভালো লাগে আসলে। এই জাতীয় বাড়ির উঠান খুব সুন্দর লাগে, এবং এই জাতীয় বাড়িতে যারা আগে পরে বসবাস করেছেন তাদের সাথে যদি একটু কথা বলতে পারতাম আরও বেশি ভালো লাগতো। তো এই বাড়িটি বর্তমানে কিছু কিছু অংশ ব্যবহার করা হচ্ছে, আর কিছু কিছু অংশ ব্যবহারের অনুপযোগী রয়েছে। কিন্তু এই যে কুঞ্জু বিহারী পালের যে বাড়ি, এই বাড়ির যে ইতিহাস ঐতিহ্য, সেটা যদি আপনারা আরও বেশি অনুসন্ধান করতে যান, আপনারা বইতে
কিংবা মানে গুগল করলে আরও জানতে পারবেন। তো আমরা যেহেতু হঠাৎ এসেছি এবং এখানে আসার কোনো পরিকল্পনাই আমাদের ছিল না, তবে লোকমুখে যতটুকু জানতে পেরেছি অতটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এর মধ্যে ইতিহাস জনিত কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করবেন, কিন্তু আমরা মূলত এখানে এসেছি ইতিহাসের সন্ধানে। এখানকার যে ইট, কাঠ, লোহা, সেটা একটু দেখতে যে এগুলো আসলে কতটুকু পুরনো। এই যে দেখতে পাচ্ছেন, এটা মূলত ড্রেনেজ লাইন ছিল। এটা কত শক্ত, এখানে কিছুটা ভেঙে গিয়েছে। তো এই যে ছিল আগের দিনের ড্রেনেজ লাইন, কত চিকন অথচ কতটুকু শক্তিশালী দেখেন। এখনকার দিনের তুলনায় আগের দিনের প্রযুক্তি আমার মনে হয় অনেক বেশি শক্তিশালী ছিল, অনেক বেশি সুন্দর ছিল এবং সুনিপুণ ছিল। প্রত্যেকটা দরজার মধ্যে নকশা দেওয়া আছে এবং এই কাঠগুলো কিন্তু আসলে পুরনো হয়ে গিয়েছে। দেখেন কাঠের মধ্যে ঘুণে ধরেছে। চিন্তা করা যায় আগে এইসব দরজা দিয়ে এখানকার বসবাসকারী মানুষ যারা এটা তৈরি করেছেন তারা ঢুকতো, অথচ আজকে তারা নেই। তো জীবনটা এমনই, আজকে আছি কালকে থাকবো না। আমাদের সাথে রয়েছেন মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক জনাব আশরাফ ইকবাল, আরও রয়েছেন শোভন সারোয়ার ভাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং মুন্সিগঞ্জ বার্তার সাথে যুক্ত একজন সাংবাদিক। তো এই যে বাড়ি, এই বাড়ি আসলে তাদের কাছে কেমন লাগলো সেটা একটু আমরা জানবো। আর একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই জায়গাটা কত সুন্দর লাগছে। এই যে দেখেন, এখানে কিন্তু বট গাছের যে শিকড় সেটা কিন্তু আসলে এই যে ভবনটাকে একদম ভবনের প্রত্যেকটা রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে, কিন্তু এটার যে স্থাপত্যিক নকশা তৈরি হয়েছে একটি সুন্দর, সেটা চমৎকার লাগছে। আচ্ছা, আমি আশরাফ ইকবাল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই যে আপনি এই পুরনো ঐতিহ্য সন্ধানে আজকে আমাদের হঠাৎ প্ল্যানিং এখানে আসা, দেখতে কেমন লাগছে বাড়িটা বলেন তো একটু। আসলে এটা দেখতে কেমন লাগছে, ওই দেখেন দর্শক চলে আসছে, শুধু আমার কাছে ভালো না, এখানে স্থানীয় এলাকার লোকজন, তারা কিন্তু নেটিভ এলাকারই লোক, তারাও এখানে চলে আসছে। আসলে এখানে মানুষের আগে হলো দর্শনধারী, পরে হচ্ছে গুণবিচারী। এখন আমরা এটা প্রাচীন ঐতিহ্যবাহী একটা স্থাপনা আসছে, এখানে আমরা দেখে গেলাম, ভালো লাগলো। তো যারা ইতিহাস প্রেমী, ইতিহাস ঐতিহ্য এই সমস্ত জিনিসগুলো ভ্রমণ পিয়াসু, তারা মূলত এই সমস্ত এলাকায় আসবে। আর যারা আর্টিফিশিয়াল জিনিসগুলো পছন্দ করে তারা কিন্তু ঢালিয়াম্বার রিসোর্ট, এমজে হলিডে, আমাদের এলাকার বিষয়গুলো বলতেছি, ওখানে যাবে। আর আমাদের যেহেতু যেখানে আরেকগুলো ভ্রমণ পেয়েছি, সুমন সরোয়ার, তো আমাদের মুন্সিগঞ্জের বার্তার লেখক, তারপরে জিকুট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, তো ও এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাচীন স্থাপনা ঘুরতেছে। তো আমি মূলত এটা চিনি না, জানি না, এখানে আসি না কখনই, ফার্স্ট ওর মাধ্যমে এখানে আসা। তো আমাদের নিয়ে আসলো, ধন্যবাদ সুমন সরোয়ারকে। তো এখানে এসে খুব ভালো লাগছে। এখানে দুইটা জিনিস দেখলাম, যে পুকুর ঘাট, যেটা পুকুর ঘাট, একটা হচ্ছে মেয়েদের জন্য, নারীদের জন্য, আরেকটা হচ্ছে পুরুষদের। আচ্ছা, যেহেতু পুকুর ঘাটের প্রসঙ্গ এসেছে, চলুন আমরা একটু পুকুর ঘাটে ঘুরে দেখি। আচ্ছা, এখন আপনাদেরকে একটু পুকুর ঘাটটা দেখাবো। আমি এখানে এসে একটু বৈচিত্র্য খুঁজে পেয়েছি। এই বৈচিত্র্যের মধ্যে হচ্ছে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, ঠিক এই ঘাটটা হচ্ছে নারীদের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে দুই দিক দিয়ে কিন্তু ইট দেওয়া, যার কারণে পর্দাটা কিছুটা রক্ষা করা যেত, মানে পর্দা করা যেত। যদিও তারা হিন্দু ছিলেন, কিন্তু তারপরেও তারা এই যে পর্দার ব্যবস্থা করেছিলেন যাতে নারীরা সুরক্ষিত থাকে। তো আগের মানুষ যারা, তারা আসলে এই যে নারীদের সুরক্ষার বিষয়ে তারা চিন্তা করেছিলেন, সেটা জানলেই আরও বেশি ভালো লাগে। আর ওই যে আরেকটি ঘাটটা রয়েছে যেটা পুরুষদের জন্য, ওখানে আরেকটি ঘাটটা রয়েছে। এবং এই বাড়িটির একটি বিশেষত্ব হয়েছে, এই বাড়িটির চারোদিকে পরিখা খনন করা রয়েছে, এবং পরিখা খনন করার কারণে এই বাড়িটি ছিল ওই সময়ে খুবই সুরক্ষিত একটি বাড়ি, শত্রুর আক্রমণ থেকে মুক্ত এবং চোর ডাকাতের আক্রমণ থেকে মুক্ত ছিল এই পরিখাগুলো খনন করার কারণে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই জাতীয় আরও ভিডিও দেখতে হলে মুন্সিগঞ্জের বার্তার সাথেই থাকুন, এবং পরবর্তীতে এই বাড়ি সম্পর্কে আমরা আরও হয়তো বা একটু জানবো। আমাদের সামনে একজন মুরব্বী রয়েছেন, তার কাছে একটা প্রশ্ন করব যে এই বাড়িটি আসলে কে তৈরি করেছিলেন, একটু যদি কষ্ট করে বলতেন। এটা মূলত কুঞ্জ বিহারের নাম শুনছেন? জি জি জি, কেবি ডিগ্রি কলেজ, এই মালিকের বাড়ি এটা। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে এই ওনার বাড়ি এটা, এবং উনি এই কলেজ প্রতিষ্ঠায় ওনার অবদান ছিল। আচ্ছা, আর এই বাড়িটা হলো, সে যখন ইন্ডিয়া চলে যায়, সে মারা গেছে এখানেই, তখন তার ছেলেরা ছিল, তারাও ইন্ডিয়া চলে যায়। পরবর্তীতে এই সম্পত্তি অনেক ছিল তার, এগুলা বিক্রি করার মতো, মানে কেনার মতো মানুষ আমাদের এখানে ছিল না। আচ্ছা, তখন এই বাড়িটা আমার দাদারে
তারা উপহার হিসাবে দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।